নমস্কার সকল বন্ধুদেরকে কৃষ্ণার ন্যাচারাল ব্লগে সকলকে স্বাগত জানাই। আর তোমরা সবাই দেখতেই পাচ্ছ আজকে আমি ব্লগ শুরু করে দিয়েছি সকাল সকাল। আমি এইমাত্র পড়ছিলাম কিন্তু এখানে চলে এলাম তোমাদের সাথে একটু বকবক করতে। আর জানো তো আমি একটা ওয়াল পেন্টিং করছি, সেইটা তোমাদেরকে দেখাবো। মানে বলতে গেলে 10% মতো হয়েছে এখনও। পেন্সিল দিয়ে আঁকছিলাম কিন্তু আঁকতে আঁকতে বোর হয়ে গেছিলাম, তো এই জন্য তুলি দিয়েই একদম কাজ পুরো করে দিচ্ছে, একদম ডাইরেক্ট হচ্ছে ভালোই। এবার বাকিটা তো তোমরাই বলবে, হয়ে গেলে দেখাবো। আর মা রেডি ফেডি হয়ে সকালবেলায় রান্না করতে চলে গেছে। আজকে আমাদের ব্রেকফাস্টটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে আর কি, সবাই মিলে একসাথে। বুবলুও তো মায়ের সাথে চলে গেছে রান্না করতে, রান্না চালায়। এই দেখো আমাদের যে জবা গাছটা, ওইটা বাবা কালকে কেটে দিয়েছে একটু ডালপালাগুলো, অনেক বড় বড় হয়ে গেছিলো একদম। আর এইখানে না আমাদের ছোট্ট ছোট্ট পেঁপে গাছ বেরোচ্ছে, এই দেখো এখানে একটা, ওখানে একটা, এখানে একটা। এই দেখো এই যে আমার আঁকা 10% মতো যেমন বললাম হয়েছে। আর আমি পেন্সিল দিয়ে এঁকেছি কিছুটা, আর দিয়ে বাকিটা আঁকিনি। আর আমি রংটা কালকে বসে বসে করছিলাম, আজকে আবার একটু হবে যতটা হয়। আর এই ঘাসের নিচেটা না এখানটা করে ভুল করে রং দিয়ে দিয়েছিলাম, এখানটা করে সাদা রং দিতে হবে। একটুখানি দিয়েছি তখন কাঁচা কাঁচা ছিল বলে, ওই জন্য হয়নি ভালো করে। আমি তোমাদেরকে আমার আরও একটা আঁকা দেখাচ্ছি যেটা আমার ভালো লেগেছে। তো সেইটা হচ্ছে এই আঁকাটা। কেমন হয়েছে বলবে? এইগুলো সব পেন দিয়ে করেছি অনেক কষ্টে, কারণ পেন দিয়ে এরকম আঁকা না করিনি কখনো। এটা এঁকেছিলাম আমি, দেখানো হয়নি, প্রজাপতি। তো এই একটা আছে হাফ ফেসের কথাকালি, এটা এখনো রং তো শুরু করিনি, রং হয়ে গেলে দেখাবো। আমি তোমাকে বলে গেলাম বাবু চান টান করে রেডি হবে, আমি এক্ষুনি আসছি রান্না করে। মা রান্না করে ফিরে পড়লো, মেয়ে এখনো রেডি হয়নি। এগুলো নিয়ে কি হচ্ছে দুবোনে? দিদি আমার হাতে একটা ধরিয়ে দিল। এই তো ব্যায়াম করো। তুমি চালাতে পারো? দেখি। বাপরে কি ক্ষমতা গো! খুব বেশি ভারী না, কেজি খানে হবে। 10 কেজি লেখাই যাচ্ছে। না ওটা 10 কেজি না, পাউন্ডে আছে। দুটো মিলিয়ে 10 কেজি মনে। এটা 5 কেজি। 10 পাউন্ড। কোথায় ছিল? কোথা থেকে নিয়ে এলি তুমি? আমি পিছনের ঘরে ছিল গো, আমি ভালো করে পরিষ্কার করে ওকে দিলাম। 11টা 5 বাবু, তাড়াতাড়ি চান করো, আমিও চান করি। আজকে বেরোবো একটুখানি কেনাকাটা, শ্রীরামপুর যাবো, বিয়ে বাড়ির কেনাকাটা। মানে শাড়ি কেনা হয়েছে কিন্তু কোনো এখনো সাজ টাজ কেনা হয়নি। আর বুবলু বর্ণিতারা একটুখানি জুতো কিনতে হবে। জুতো সব মেয়েদের কিনছি, আর বছর বছর ছোট হয়ে যাচ্ছে। সুন্দর সুন্দর জুতোগুলো ছোট হয়ে গেছে। বর্ণিতা বলছে মা জুতোটা কি টান হচ্ছে, পরতে পারছি না, একটু জুতো কিনে দাও। 4.5 কেজি করে প্রায় এক একটা। তা কি খারাপ বলেছে? আমি 5 কেজি করে বলেছি। আইডিয়াটা কি খারাপ আছে? সেই আইডিয়া তোমার খারাপ হতে পারে। কত দিন ধরে আমি পোড়েন টোরেন নিয়ে কারবার, জানা শশা মাপা হতো। 5 কেজি করে পাল্লা, এক পাল্লা শশা মাপা হতো ভোরবেলা। বুঝতে পেরেছিস? না বুঝতে পারলে বলবি হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, জিজ্ঞাসা করো পোড়েন জানে কি? পোড়েন, সেটাই তো বলছি, বুঝতে না পারলে বলবি হ্যাঁ বুঝতে পেরেছি। আমরা বলতাম পোড়েন, মানে এটা চলতি ভাষা পোড়েন। অ্যাকচুয়ালি ওটার নাম হচ্ছে বাটখারা। জানিস বাটখারা কি? বাটখারা বলেছে, এবার বুঝতে পেরেছি। ওই পোড়েন গোলগুলোকে বলা হতো জানো তো, যেগুলো ছোট ছোট বাটখারা, যেমন যে 50 গ্রাম 100 গ্রাম, ঠিক আছে, 75 গ্রাম, ওগুলো বলতো পোড়েন। আর যেগুলো ধরো 1 কেজি 500, মানে 500 থেকে সেগুলো হতো আর কি। আমি তো আমার দিদার মুখে সারা জীবন পড়েনি শুনেছি যে 5 কেজি কেও পড়েন বলছে, ছোট ছোট গুলো ওইটাই চলছে। তখন পড়েনি বলতাম, যখন একটু বড় হলাম জানলাম যে না এগুলো বাটখারা। তারপরে সেই আমাদের অঙ্কের বইতে থাকতো গো 1 কেজির বাটখারা 500 200, তখন তো ছবি দিয়ে দিয়ে তখন মনে হয় অঙ্ক শেখানোর জন্য বইতে এরকম ছিল, ক্লাস 6 7 এর বইতে। এখন আছে কি জানি না, তো বাটখারা ছবি দিয়ে ছিল সেইটা। কিয়ান খেলা করছো বুবলুর সাথে? তুমি আজকে স্কুল গেছিলে? স্কুল গেছিলে? ও সবেতেই তো বলছে। বুবু খেলা করো। কি সুন্দর সাজিয়েছে দুজনে, বাহ ভেরি গুড। গিফট দেবো? ও সুন্দর করে সাজিয়েছে, তার জন্য একটা গিফট দিতে হবে। এসে একটা গিফট দিয়ে দিই দেখি। এটা গিফট। খুশি? কিয়ানকে একটা গিফট দিতে হবে। কিয়ান
এই যে খুশি মেয়েকে ডাকো, দেখেছি আসছে। বুবলুকে নিয়ে পিছনে একটুখানি সরেছে, সেই থেকে কিছুতেই খাবে না। মা খাওয়াচ্ছিল, বলে আমার মা খাইয়ে দেবে। আমি খেলাম, ওকে খাওয়ালাম, দিয়ে পিসিমা বলে আমি নিয়ে একটু যাচ্ছি, তোমরা তাড়াতাড়ি যাও। কারণ শ্রীরামপুর মার্কেটের যে অবস্থা, বুবলুকে নিয়ে কেনাকাটা করা মোটেই সম্ভব নয়। একটা ফিক্সড দোকান হলে ঠিক আছে, কিন্তু অনেক দোকান এদিক ওদিক চতুর্দিকে ঘোরা তো ওরও পা ব্যথা হয়ে যাবে, কোলে নিয়ে নিয়ে কোলে নিয়ে আলাদা সম্ভব হয়ে না, যাবে। আমি পারবো না, বর্ণিতাও পারবে না। আমি দেখো না, এই তো বাইকে স্টার্ট দিয়ে রেখেছি, গরম হচ্ছে গাড়ি। সৃষ্টির টিকিট তো কেটেছি আমি। চল অনিমেষে যাবে তাহলে, জানো অনিমেষের টিকিটটা কেটে দিচ্ছি, ধরো। পাঞ্জাবি কিনবো, দাও। এটা তোমাদের দেখো, দুটো ফুল একটা হাফ, আর একটা তাহলে নিয়ে আসছি, খালি হয়ে যাবে, আর একটা রিটার্ন। খুচরো আছে না, দেবো? না আছে, হয়ে যাবে। আমি তাহলে চলে যাচ্ছি, তোমরা চলে যাবে। তুমি এসো, আর বুবলু যদি এসে কান্নাকাটি করে একটু সামলাবে, একটু ভুলিয়ে ভালিয়ে তোমার কাছে রাখবে। ও এসে না দেখতে পেলেই কাঁদবে। আচ্ছা ঠিক আছে, যাও না, ঠিক আছে, সে রাখবো এখন। আসছি, টাটা। যাও ওপারে চলে যাও, 50 হয়ে তোমাদের গেছে, ওইদিকে ট্রেন দেবে। আর এই দেখো এখানে ট্রেনটা যে দাঁড় করে রেখেছে, ওভারব্রিজ দিয়ে যাও। টাটা। বর্ণিতার বাবাকে বললাম যে চলো যাই, কেনাকাটা করে নিয়ে আসি। কিছুতেই যাবে না, বলে আমার ভালো লাগে না, তুমি যাও। ওই শ্রীরামপুর মার্কেটে ঘুরে ঘুরে এই দোকান ও দোকান করবে, তুমি ঘাঁটাঘুঁটি করবে, আমার ভালো লাগে না। দিয়ে এখন বর্ণিতা বড় হয়ে গেছে, ওর বাবা বলছে মেয়ে বড় হয়ে গেছে, মেয়েকে নিয়ে যাও। মা মেয়েতে যা খুশি করো, আমাকে এখন ছাড়ো। ঠিক আছে। আর আমাদের সাথে যাচ্ছে সৃষ্টি আর অনিমেষ, ওদেরও কিছু কেনাকাটার আছে, একসাথেই যাচ্ছে। হয় দেখ করে চলে এসছে এখন, আসছে দুজন। এই বর্ণিতা চিনতে পারছি না, বলছে চশমা কোথায় গেল? তোমাকে তো সবসময় চশমা পরে দেখেছে। চশমা আর পড়ছি না এখন। স্টেশনটা চিনতে পারছি না। সে কি দুজনেই চশমা পরে নিত? না, স্টেশনটা চিনতে অতএব পারছি না, চশমা অনেকদিন নিয়ে পরে নিই। এসেছি তো। হ্যাঁ, আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে। শ্রীরামপুর স্টেশনে আমরা এই মাত্র নামলাম, এখন চলে এসেছি মাঠে। দেখলাম এখন দুপুরবেলা একটু ফাঁকা হচ্ছে, ফাঁকায় ফাঁকা একটু কেনাকাটাটা ভালোভাবে করে নেবে। ভিড় বেড়ে গেলে না ভালো করে করা যাবে না। বলছে কি গো, সব তো ঘুরে নিলে, কিছুই তো নিলে না। আমি আগে ঘুরে নি, তারপর তো কিনবো, তার আগে দেখে। বাবু দেখো, পছন্দ করো। বুবলু এটা হবে না, এটা 10 দিতে থাক। ছোট জিজ্ঞেস করুন। এটা ছোটদের 10। দেখি যে এর থেকে ছোট হবে তো দিয়ে দেবো। এটা 60, এটা বেশি। এই দোতলার আমি যা ফিল করেছি তাই আর কি বলছি দেখো, ওই যে ওগুলো দুটো দেখে দিয়েছে, দোতলার উপরে দাঁড়িয়ে থাকবে। থেকে লম্বা হয়ে গেছি। এবার দোতলার উপরে করবে নাকি? 60 করে ওই বর্ণিতে দোতলায় উঠছে। সত্যি করি, তাই দোতলা ওঠার মতো আমি জুতোগুলো পরে থাকবো। জুতো খুঁজতে হচ্ছে, আর এখানে সবার পছন্দ হয়ে যাচ্ছে। আচ্ছা, বাইরে থেকে নিতে হবে, কোম্পানির মাল আর হলো না, লোকাল নিয়ে যেতে হবে। আপাতত এখন বিয়ে বাড়ি কাটানোর জন্য লোকাল নিয়ে 11 বাবা, এই বন্ধ হয়ে গেছে। আমার থেকে লম্বা হয়ে গেছে। কেনাকাটা এখন আমাদের চলছে, এখন পাঞ্জাবি কেনা চলছে। পাঞ্জাবি মানে একটা পছন্দ হয়েছে, তো ওইখানে শখে নিয়ে অন্য জায়গা থেকে ওরা আনতে গেছে। বহু কিছু কেনাকাটা নিয়ে এসেছি। সৃষ্টি বলছে ফুল অ্যান্ড ফাইনাল, ফাইনাল ভালো লাগবে। এখন সব সাবেকি সাবেকি ব্যাপার। এই দাদার দোকান থেকে কয়েকটা হাড়ের সেট নিয়েছি, খুব সুন্দর সুন্দর, তার বাড়িতে গিয়ে আপনাদের দেখাবো। আর খুব সুন্দর সুন্দর কালেকশন, মানে যেটা দেখবে সেটাই পছন্দ হয়ে যাবে। মানে এখানে সাবেকি থেকে আরম্ভ করে খুব সুন্দর সুন্দর গোল্ড প্লেটের জুয়েলারি, এত সুন্দর সুন্দর কালেকশন আছে যে কি বলবো, মানে কোনটা ছেড়ে কোনটা নিবো বুঝতে পারছি না। তো আপনারা অবশ্যই দাদার দোকানে আসবেন, ভিজিট করবেন। সৃষ্টি বলেছে আসবে, সৃষ্টির একটা খুব সুন্দর চোকার ব্যাগটা পছন্দ হয়েছে, তো সামনে সৃষ্টির বিয়ে ও আসবে, তো এসে আবার নেবে। কারণ আজকে আর ভুলতে পারছে না, আজকে অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে। কেনাকাটা করে সবাই ক্লান্ত, সবার খুব খিদে পেয়ে গেছে। এখন সব চলছে ভেজ মোমো, আর বর্ণিতার অর্ডার দিয়েছি রোল, মোমো খাবে না।
বলতে বলতে বর্ণিতা রোল ওদিকে তৈরি। ভালোই করে দারুণ করে। কত দোকান খোলা হয়ে গেল বলো? হ্যাঁ পাঞ্জাবি আর পাওয়া যাচ্ছে না। ঠিকঠাক মাপের আসছে না, পছন্দ হচ্ছে মাপ হচ্ছে না শিবমের জন্য। ওই স্কাইটা দিদি দেখতে পারে। হ্যাঁ এটা ভালো লাগছে। প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে কেনাকাটা শেষ, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা এখন স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেন দেরি আছে একটু। ওই জোরে ঝড় বৃষ্টি হচ্ছে। প্রচুর বৃষ্টি প্রচুর। আরে আমাদের শপিং নালিকুলে নেমেছি, এত বৃষ্টি হচ্ছে যে বলার কথা নয়। আর বর্ণিতার বাবা আসছে, মানে শেষে বাইক নিয়ে নয়, শেষে ওকে 4 চাকা বের করতে হয়েছে আমাদেরকে আনতে আসার জন্য। মানে ভিজে ভিজে যে কতক্ষণে বৃষ্টি ছাড়বে তার নেই ঠিক, তার জন্য 4 চাকা নিয়ে আজকে মনে হচ্ছে সারা রাত বৃষ্টি ছাড়বে না। তোমার জামাইবু আসা পর্যন্ত আর 5 মিনিট অপেক্ষা করি। আর বুবলু আসছে জানো, ছাড়েনি বাবাকে, তাহলে আমি যাবো, আসছে। বুবলু লজ্জা পাচ্ছে নাকি? মিথ্যনে হ্যাঁ, ভালো করেছো। খোলো আস্তে করে খোলো। এসো তাহলে, টাটা। চলো বাবু চলো, এসো। ব্যাগ পাল্টা বদল হয়ে যায় না তো? না না, হয়ে গেলে আবার চেঞ্জ করে নেবো। আবার তোতনে হাত দিয়ে পাঠিয়ে দেবো। কিনতে গেল তো কৃষ্ণা। আমরা ওরাও গিয়েছিল, খেতে চাইনি যে ওরাও গিয়েছিল। আমরা গেছি, পছন্দ হয়েছে, নিয়ে চলে এলাম। অনেক হয়ে গেছে। অনেক হয়ে গেছে ও সব, ভেতরে আবার অন্য দোকানে ব্যাগ ঢুকে রেখেছে। মানে আরো আছে অনেকগুলো কিনেছে ওরা। অনেক কিছু আছে দিদি। আমরা সব ঘুরে 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 আজকে পুরো টায়ার্ড, সেই 1টার সময় গেছি আর বাড়ি ঢুকলাম 7টা। না না, কেনাকাটা হয়েছে, আর যে স্টেশনে এসেছি সঙ্গে সঙ্গে বৃষ্টিটা শুরু হয়েছে। তখন আমরা শ্রীরামপুর স্টেশনে দাঁড়িয়ে তারপরে একটুখানি ট্রেনটা ঢুকলো, ভিজে ভিজে গিয়ে উঠে পড়লাম। আবার নালিকুলে যে নেমেছি তখনও জোর বৃষ্টি হচ্ছে, আর আপনার ছেলে পৌঁছেছে তখন বৃষ্টির একটু ছেড়ে। আর দেখুন ওটা ভুল হচ্ছে, এই পায়েটা এই পায়ে। বাবা ঠিকই বলছে। কি জুতো নিয়েছে, একদম চকচকে তো। হ্যাঁ দিচ্ছি না, যেমন আলোটা জ্বলছে। পুরে বাপরে। এর আগের বারে না যখন জুতো কেনা হয়, এই বন্দিপুরেও দোকানে বলেছিল আলো জ্বলা জুতো, সেইটার মা মনে হয় মনে রেখে দিয়েছে। এটাও জ্বলবে, এটাও জ্বলবে। চাপ দাও, চাপ দাও। হ্যাঁ এই তো আমার দিয়ে দিতে যাবে পরে। মেয়ের জুতো কিনতে কিনতে কতগুলো দোকান ঘুরেছে, জুতো আর পছন্দ হচ্ছে না। বর্ণিতার তো বেশি পছন্দ হচ্ছে না। এই যে এই দেখুন মা, বড় নাদিনী নিয়েছে। এই যে ভালো ভদ্র জুতো। আর ভদ্র দিতে ভালো করে। বুবলুর হচ্ছে অভদ্র জুতো, বর্ণিতার হচ্ছে ভদ্র। বিয়ে বাড়িটা করবে। হ্যাঁ। এই জামার সঙ্গে ম্যাচিং দেখ। সীমাবের পাঞ্জাবির জন্য কয়েকটা দোকান ঘুরছি, মাপ মানে পছন্দ হচ্ছে, মাপে আসছে না, আবার মাপে আসছে তো পছন্দ হচ্ছে পরে না। মানাবে ভালো। 4-5টা পাঞ্জাবির দোকান ঘুরে তারপরে এটা নিয়েছি। মাগুরে মাগুরে ভালোই আছে। ভালো লাগবে। চাঁদমালা কি করছিস? মুশকিল করেছে। সাবেকি 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 সীতাহার। আর এটা কি? এটা রামহার। হ্যাঁ কেমন হয়েছে? হ্যাঁ, একটা রাম একটা সীতা। আচ্ছা। ভালো হয়েছে? আমার এটা। আরেকটা আছে। আর ভাই বিয়েতে খুব ভালো করে আনন্দ করো। আর এইগুলো দেখুন কেমন হয়েছে, কমেন্ট করে জানাবেন। এই একটা নিয়েছি, একটা নিয়েছি, আর যে মায়ের গলায় একটা। কৃষ্ণা ওই বর্ণিতার পায়েও ভালো লাগছে, পরে দেখে ভালো এমনি তোকে নিয়ে গেলাম। জুতোর মাপটা না পায়ে না পরে ঠিকঠাক না হলে না খুব অসুবিধা। জামা তো একটু মুড়ে দেওয়া যায়। এইটা ক ভরি আছে জানেন? এইটা হচ্ছে আপনার আছে 5 ভরি, আর এটা 2 ভরি। আর এটা কত জানেন? এটা হচ্ছে 5 ভরি। আপনি কি ভাবছেন কে না? এগুলো তো সোনা। জানা ঠিক আছে সোনা, তুমিও পড়ো আমিও পড়ি। দেখি মায়ের কানটা কেমন লাগছে। মায়ের কানেতে যা রিং এর সাথে মায়ের কানটা কি সুন্দর লাগছে। বাবু দেখ, ঠাকুমার কানটা দেখ, ভালো লাগছে কিন্তু কানের ফুল বলছে বিয়ে বাড়ির বউয়ের মতো হয়ে গেছে। কয় দেখি দুটি করে দাও। ভালোই লাগছে।
এই মা বলছে দাও দুটোই পরিয়ে দাও। আগো কখন তো গেছে এই কটা জিনিস মাত্র নিয়ে এলেন 7 ঘন্টা ধরে এই কটা অনিমেষ গিয়েছিল, সৃষ্টি গিয়েছিল, ওরা অনেক কেনাকাটা করেছে, বিয়ের পাঞ্জাবি, ধুতি, তারপরে ওই জুতো টুতো সব বিয়ের জন্য কিনছিল। ওদের সাথে আমি একটু ঘুরছিলাম। হ্যাঁ ওদেরই বেশি কিনেছি। হ্যাঁ, আর এই সেটগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর বুবলুর জুতো, বর্ণিতার জুতো, ওগুলো তো পছন্দ হয়ে গেছে দুজনেরই। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট।